ক্লাস 3 দেখো আজকে তোমাদের ইবিএস করাচ্ছি পেজ নম্বর 14 এর কিছু আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছি। তার আগে তোমাদের এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে কি? চ্যাপ্টারটা হচ্ছে বডি ফাংশন। আমাদের যে শরীরের যে ফাংশন, আওয়ার বডি ওয়ার্কস হার্ড অল ডে লং। আমাদের বডি সারাদিন কাজ করে। ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি হেল্প আস টু মেনি থিংস। আমাদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, আওয়ার আর্মস অ্যান্ড হ্যান্ডস হেল্প আস টু ডু সো মেনি থিংস। আমাদের বাহু এবং হাত আমাদের অনেক কিছু কাজ করে থাকে। এখানে নিচে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ভালো করে। এবার দেখো, আওয়ার লেগস অ্যান্ড ফিট হেল্প আস টু ডু সো মেনি থিংস। আওয়ার লেগস আমাদের পা এবং পায়ের পাতা আমাদের অনেক কিছু সাহায্য করে থাকে, নিচে দেখো উদাহরণ দেওয়াই আছে। এবার চলে যাও সেন্স অর্গানস। সেন্স অর্গান হচ্ছে ইন্দ্রিয় অঙ্গ। দ্য সেন্স অর্গানস হুইচ হেল্প আস টু ফিল অ্যান্ড সেন্স অর্গানস আমাদেরকে অনুভব করতে সাহায্য করে, অনুভব করতে সাহায্য করে। দ্য থিংস অ্যারাউন্ড আস আর কল্ড সেন্স অর্গান। চারিদিকে যেসব জিনিস আমরা স্পর্শ করি নিয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের সেন্স অর্গানস। আওয়ার বডি হ্যাজ 5 সেন্স অর্গানস। আমাদের বডিতে পঞ্চ ইন্দ্রিয় আছে। 5 সেন্স অর্গান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, যেমন আইস, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। স্কিন হচ্ছে ত্বক। দে হেল্প আস টু নো থিংস অ্যারাউন্ড আস। তারা আমাদেরকে সাহায্য করে বিভিন্নভাবে। আওয়ার 5 সেন্স অর্গানস সিং, দেখতে, হিয়ারিং শুনতে, স্মেলিং গন্ধ শুনতে, টেস্টিং সুস্বাদু গ্রহণ করতে, অ্যান্ড টাচিং স্পর্শ করতে। এবার চলে যাও আইস হচ্ছে উই হ্যাভ 2 আইস অ্যান্ড আইস হেল্প আস টু সি। আমাদের দুটো চোখ আছে এবং দেখতে আমাদের চোখ দিয়ে আমাদের দেখতে সাহায্য করে। এবার চলে যাও ইয়ার্স। উই হ্যাভ 2 ইয়ার্স। আমাদের দুটো কান আছে। অ্যান্ড ইয়ার্স হেল্প আস টু হিয়ার। ইয়ার আমাদেরকে শুনতে সাহায্য করে। এরপরে চলে যাও পরের পাতায় চলে যাও নোজ। আওয়ার নোজ হেল্প আস টু স্মেল থিংস। কোনো জিনিসের গন্ধ শুনতে আমাদের নোজ সাহায্য করে গন্ধ পেতে। আওয়ার নোজ অলসো হেল্প আস টু ব্রিথ। আমাদের নাক সাহায্য করে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে। তারপরে দেখো এখানে দেওয়া আছে নো ব্রিথিং। বুঝতে পেরেছ? এখানে ছবিটা দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। এবার দেখো টাং মানে জিহ্বা। আওয়ার টাং হেল্প আস টু নো দ্য টেস্ট। আমাদের টাং বুঝতে পারা যায় টাং থেকে যে কোনটা টেস্ট, কোনটা সুস্বাদু স্বাদ গ্রহণ করা যায় আমাদের টাং থেকে। দেখো দ্য টাং টেল 4 টেস্ট। যেমন কি টেস্ট? সুইট, মিষ্টি, সোর, টক, সল্টি লবণাত্মক এবং বিটার হচ্ছে তেতো। সামটাইম উই ইট স্পাইসি ফুড। মশলা জাতীয় খাবার আমরা খাই। স্পাইসি ইজ নট এ টেস্ট। এটা কোনো টেস্টই হয় না স্পাইসিতে। ইট ইজ দ্য বার্নিং সেন্সেশন অন দ্য টাং। ইট ইজ দ্য বার্নিং সেন্সেশন অন দ্য টাং। এটা হচ্ছে বার্নিং, হচ্ছে পোড়া গন্ধ যেমন পাওয়া যায় সেন্স, সেই রকম অবস্থা হয় টাঙের। দেখো দ্য টাং অলসো হেল্প আস স্পিকিং অ্যান্ড সিঙ্গিং। টাং আমাদেরকে কথা বলতে এবং গান করতে সাহায্য করে। এবার চলে যাও স্কিন হচ্ছে দ্য স্কিন ইজ দ্য বিগেস্ট সেন্স অর্গান অফ দ্য বডি। আমাদের শরীরের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেন্স অর্গান হচ্ছে স্কিন। ইট হেল্প আস টু নো হোয়েদার এ থিং ইজ হট অর কোল্ড। এটা বলে দেয় কোন জিনিসটা গরম, কোনটা ঠান্ডা। রাফ খড়খড়ে, স্মুথ মুলায়েম, হার্ড শক্ত, অর সফট নরম, শার্প ধারালো। এটা স্পর্শ করলেই বোঝা যায় কোনটা ধারালো, কোনটা ব্লান্ট ভোঁতা, কোনটা টাচিং। এটা টাচ করলেই বোঝা যায়।
এই স্কিন, বুঝতে পেরেছো? আই নো, আমরা জানি, আমরা জানতে পারি ওয়েদার এ থিং, একটা জিনিস ইজ হট, কোন জিনিসটা গরম জানতে পারি, হ্যাঁ, কোন জিনিসটা কোল্ড জানতে পারি, রাফ, হ্যাঁ, কোন জিনিসটা খড়খড়ে, কোন জিনিসটা মোলায়েম, কোন জিনিসটা হার্ড শক্ত, কোনটা সফট, কোনটা ধারালো, কোনটা ব্লান্ট শার্প, কোনটা ব্লান্ট ভোতা। বাই টাচিং দেম, তাদেরকে স্পর্শ করলে আমরা বুঝতে পারি। দ্য স্কিন ইজ অফ আওয়ার ফিঙ্গার টিপস অফ মোস্ট সেন্সিটিভ, স্কিন হচ্ছে সবচেয়ে আমাদের সেন্সিটিভ ফিঙ্গার টিপ, বুঝতে পেরেছো? এইটুকু আজ করালাম। এখান থেকে আমি দেখো এবার পরের পাতায় দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি করিয়ে দিয়েছি। এখান থেকে এই এ থেকে ই পর্যন্ত আমি লিখে দিয়েছি। দেখো এবার চলে যাও বোর্ডে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি করে দিয়েছি তোমাদের। উই হোল্ড থিংস উইথ আওয়ার হ্যান্ড, এখানে হোল্ড বসবে। আমরা কোনো জিনিস ধরতে সাহায্য করে কি? হ্যান্ডস, হোল্ড করতে। উই ড্যাশ এ ভেহিকল উইথ আওয়ার হ্যান্ডস অ্যান্ড লেগস, আমরা হ্যান্ডস এবং লেগসের সাহায্যে ভেহিকল চালাই, কোনো যানবাহন চালাই, ড্রাইভ করি, চালনা করি, তাই তো? তারপরে উই ড্যাশ উইথ আওয়ার হ্যান্ডস অ্যান্ড লেগসের সাহায্যে আমরা সুইম করি, সাঁতার কাটি। তারপরে উই ড্যাশ উইথ আওয়ার লেগস, আমরা দাঁড়িয়ে থাকি কি দিয়ে? লেগসের সাহায্যে, স্ট্যান্ড করি। তারপরে উই ড্যাশ উইথ আওয়ার হ্যান্ডসের সাহায্যে আমরা রাইট করে লিখি। এবার চলে যাও তোমরা জিকে পেজ নম্বর 11 খুলবে, পেজ নম্বর 11 খুলবে। দেখো আমি কেবল উত্তরটাই লিখে দিয়েছি, এখানে 4টে করে অপশন দেওয়া আছে। প্রথম আছে হুইচ অ্যানিমাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য জোডিয়াক সাইন পাইসেস। এখানে দেওয়া আছে 4টে অপশন, লায়ন, ক্যাট, ফিশ, ফ্রগ। এটা কোনটা হবে? কোনটা তোমার রাশিচক্র, এখানকার কোন অ্যানিমালসের মধ্যে রাশিচক্র থাকে, হ্যাঁ, তাদের অবস্থান করে কি? ফিশ। দেখো এখানে ফিশে আমি টিক মেরে দিয়েছি। তারপরে দেখো আই ক্যান ফ্ল্যাগ ব্যাকওয়ার্ডস, আমরা পেছন দিকেও উঠতে পারি। এখানে আমি পেছন দিকে উঠতে পারি, কোন পাখিটা করে পেছন দিকে উঠতে পারে? এখানে দেখো ফ্যালকন, হামিং বার্ড, স্প্যারো, তারপরে উডপিকার। এখানে 4টে অপশন আছে, তার মধ্যে হবে হামিং বার্ড। দেখো এখানে হামিং বার্ডে আমি টিক দিয়েছি। তারপরে 3 নম্বর দেখো আই চেঞ্জ মাই কালার হোয়েনেভার আই অ্যাম এ ডেঞ্জার, যখন কোনো বিপদে পড়ি আমি আমার কালার চেঞ্জ করতে পারি। কি? ক্যামেলিয়ান, জেব্রা, ফক্স, স্নেক। এখানে হবে ক্যামেলিয়ান, এখানে ক্যামেলিয়ানে দেখো টিক দিয়েছি। তারপরে দেখো দিস ইজ দ্য লার্জেস্ট কার্নিভাস লিজার্ড লিভিং অন দ্য আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার আইল্যান্ডে অবস্থান করে এই মাংসাশী লিজার্ডটা, মাংসাশী গিরগিটিটা। দেখো কি? ড্যাশ, এখানে ইগুয়ানা, তারপরে ক্যামেলিয়ন, ফ্লাইং ড্রাগন আর কমোডো ড্রাগন। এখানে উত্তরটা হবে কি? 5 নম্বরের উত্তরটা হবে, 4 নম্বরের উত্তরটা হবে কমোডো ড্রাগন। কমোডো ড্রাগনে আমি টিক দিয়েছি। তারপরে 5 নম্বরে চলে যাও, হুইচ ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল। এখানে লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল কোনটা? ব্লু হোয়াল, রাইনোসারাস, জিরাফ, আফ্রিকান এলিফ্যান্ট। এখানে হবে কি? আফ্রিকান এলিফ্যান্টে দেখো টিক দিয়েছি আমি, এটা হচ্ছে লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল। তারপরে দেখো 3 নম্বর, আই অ্যাম কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট, মরুভূমির জাহাজ বলে আমাকে। কোনটাকে বলে? ক্যামেলকে বলে। এখানে ক্যামেলকে আমি টিক দিয়েছি। তারপরে আই অ্যাম দ্য লার্জেস্ট বার্ড, এখানে ইমু, অস্ট্রিচ, পেঙ্গুইন, কাইট, মধ্যে সবচেয়ে লার্জেস্ট বার্ড কোনটা? লার্জেস্ট বার্ড হচ্ছে অস্ট্রিচ। দেখো অস্ট্রিচে আমি টিক দিয়েছি। এবার দেখো 8 নম্বরে চলে যাও, ইট ইজ নট এ বার্ড বাট ইট ক্যান ফ্লাই, এটা বার্ড নয় কিন্তু উঠতে পারে। কি পাখি? ব্যাট, স্প্যারো, অস্ট্রিচ, কাইট। এখানে কোনটা হবে? অস্ট্রিচটা হবে। অস্ট্রিচে দেখো আমি টিক দিয়েছি। তারপরে দেখো 9 নম্বর, হুইচ অ্যানিমাল ওয়েন্ট টু স্পেস ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমে স্পেসে গিয়েছে, হ্যাঁ, মহাকাশে গিয়েছে কোন অ্যানিমাল? এখানে ডগ আছে, ক্যাট আছে, মাংকি আছে, উট আছে, ডগ আছে। ডগে দেখো আমি টিক দিয়েছি।
তারপরে দেখো হুইচ অ্যানিমাল ক্যারিজ ইটস বেবি অন ইটস ব্যাক, তার ব্যাক পিঠের মধ্যে তার বাচ্চাকে বহন করে কোন অ্যানিমাল? ক্যাঙ্গারু। তারপর আছে স্কুইরেল, ক্যাট, কোলা। এখানে কোলা দিয়ে আছে, কোলাতে এখানে টিক দিয়েছি। বুঝতে পারছো? ক্যাঙ্গারুটাও হতে পারে, ক্যাঙ্গারুটা বেবি তার পিঠের মধ্যে করে না, হ্যাঁ বুকের মধ্যে করে ক্যাঙ্গারু। বুঝতে পেরেছো? এটা কোলাটাতে কোলাটা দিয়েছি, টিক দিয়েছি। এইটুকুই করালাম আজকে। এরপরের দিন তারপরের চ্যাপ্টারটা করিয়ে দেবো তোমাকে।